বন্ধুরা আসসালামু আলাইকুম। বার্মার আরাকান গ্লোবাল নেটওয়ার্ক এর পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করেছে, আর এই রিপোর্টটার তথ্য সংগ্রহ করেছে আরাকান বে নিউজ নামে আরেকটা অনলাইন বার্মিজ পত্রিকা। সেই রিপোর্টে তারা প্রকাশ করেছে যে বশির আহমেদ নামে আরসার একজন সদস্যকে পাওয়া গেছে শাহপরী দ্বীপে, যিনি জীবিত ছিলেন। তার সঙ্গে আরও ৭০ জন আরসা সদস্য সেই তার সঙ্গী হয়েছিলেন একই নৌকাতে। তারা সবাই একই সাথে নৌকা ডুবিতে তলিয়ে গেছেন সাগরে। কিন্তু সৌভাগ্যবশত বশির আহমেদ ৪০ বছর বয়সের তিনি বেঁচে গেছেন এবং শাহপরীর দ্বীপে তিনি এভাবে উদ্ধার হয়েছে। বন্ধুরা, আরেকটা রিপোর্ট তারা প্রকাশ করেছে যে আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বাংলাদেশের ভিতরে প্রশিক্ষণরত অবস্থায় আছে। আরাকান আর্মির লোকজনেরা কিন্তু আরসাকে সন্ত্রাসী একটা দল হিসাবে সবসময় উল্লেখ করে, অর্থাৎ আরসা সন্ত্রাসী হিসাবে তারা আরসার পাশে সবসময় লিখে থাকে। কিন্তু আমরা বাংলাদেশিরা যখন বলি আরাকান আর্মি, আসলে সেটা কিন্তু মোটেই উচিত না। আমাদের লিখতে হবে বা বলতে হবে আরাকান সন্ত্রাসীরা, কারণ ওরা তো বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত আছে। তাই ওদেরকে, আরাকানিদেরকে অবশ্যই সন্ত্রাসী বলতে হবে আমাদেরও। বন্ধুরা, তাই আমরা আর কখনোই বাংলাদেশিরা আরাকান আর্মি বলবো না, আমরা বলবো আরাকান সন্ত্রাসী বাহিনী। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাংলাদেশের সাংবাদিকরা এই ভুলটা আর করবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা লিখুন, বলুন আরাকান আর্মিদেরকে আরাকান সন্ত্রাসী বাহিনী। ঠিক আছে? আল্লাহ হাফেজ। রোহিঙ্গা জাতির বিজয় হোক, রোহিঙ্গা জাতির দেশ, রোহিঙ্গা ভূমি স্বাধীন হোক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।